পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রতিক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইসাল্লাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানের একটি হতো পুরুষ আর অপরটি হতো নারী। হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী ও রূপবতী। আল্লাহ রব্বুল আলমিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যার নাম হলো গাজা। সে তেমন রূপবতী ছিল না। আল্লাহ রব্বুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইসাল্লাম যমজ সন্তান প্রসব করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জোড়ার সন্তানগুলো যখন বীর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লামকে হজরত আদম আলাইসাল্লামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়া সন্তানদের বিবাহের বয়স হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহের সংগঠিত করুন। তবে এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ ছিল একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ার পুত্রের সঙ্গে অপর জোড়ার কন্যার বিবাহ হবে। সাবধান যেন এক জোড়ার পুত্র ও কন্যা সন্তানের একসঙ্গে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহিসসালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাক দিলেন এবং তাদেরকে বললেন, হে বৎস, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে একটি বিশেষ নির্দেশনা এসেছে। তোমাদের দুজনের বিবাহের বয়স হয়ে গেছে, আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহের সংগঠিত করে দিতে চাই। হে বৎস, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হলো একই জোড়ার পুত্র ও কন্যা সন্তানদের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সঙ্গে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সঙ্গে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব হয়ে গেল, কিন্তু কাবিল প্রতিবাদের সুরে বলল, হে আমার পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় একটি অন্যায়। আকলিমা আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আর গাজা হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সঙ্গে বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দর, পক্ষান্তরে গাজা অনেক কুৎসিত। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। সুতরাং হাবিল তার কুৎসিত বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো আমাদের সঙ্গে অনেক জুলুম হচ্ছে। হে আমার পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সঙ্গে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাইছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে কোনোভাবেই মেনে নিব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি নিজেই বিয়ে করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি যে আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করছো এগুলি আমার নিজের কোনো বানানো কথা, কিন্তু আমি এবার নিজে থেকে কিছুই বানিয়ে বলছি না। আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলোই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মাত্র। আর তুমিও শুনে রাখো, আল্লাহ রব্বুল আলমিনের বিধানের সামান্যতম ত্রুটিও আমি করব না। তার নির্দেশ মোতাবেক তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়া নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিনও তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে তা আমি জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট। অতএব হে আমার পুত্র,
অবনত চিত্রে তুমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকেই মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কোনো নসিহত কাবিল শুনতে চাইল না। সে তার জিদের ওপরেই অটল থাকলো। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আমি তোমাকে জানিয়ে দেব। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহ করার ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখেছ। আমাকে এই ব্যাপারে কিছু উত্তম ফায়সালা দান করুন, যাতে প্রত্যক্ষভাবে তারা এই ব্যাপারে কোনো প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতঃপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে নির্দেশ প্রাপ্ত হয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদ্বয়কে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসবে। যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ রব্বুল আলমিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটাই ছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কুরবানি কবুল হওয়ার নিদর্শন। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহ করতে এগিয়ে গেল। কাবিল ছিল কৃষক, কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত, সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত রইল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক, সে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করত। তাই সে তার মেষগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি করার জন্য সবচেয়ে বড়সড় একটা মেষ সংগ্রহ করলো। অতঃপর হাবিল ও কাবিল তারা দুজনেই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। অধিকাংশ আলেমগণ উল্লেখ করেছেন হযরত আদম আলাইহিস সালামও তাদের সঙ্গে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে এক টুকরো আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করল। পক্ষান্তরে কাবিল এই দৃশ্য দেখে অত্যন্ত হিংসুটে হয়ে গেল। সে হযরত আদম আলাইহিস সালামকে বলল, হে পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়ে গিয়েছে। কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল, হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ ও তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকেই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, হে বৎস, তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কি। আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছার উপর সন্তুষ্টি থেকে আল্লাহ রব্বুল আলমিনের ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও। এতে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু হাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শক্তপোক্ত হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের নিকট নির্দেশ এলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হতে এরকম নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করবে? পাহাড় বলল, হে আদম,
আমি তোমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? জমিনও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম স্বীয় সন্তানদেরকে হাবিলের কাছে রক্ষা করার দায়িত্ব দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম মক্কা গমনের পরে কাবিল তার উদ্দেশ্য সফল করার জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিন সে তার পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেছে তখন আর কিসের ভয়। কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল একটি নির্জন প্রান্তে গাছের ছায়ায় ঘুমিয়ে রয়েছে, তখন সে সেটিকে একটি বিশেষ সুযোগ বলে মনে করতে লাগলো। সে মনে মনে ভাবল, হাবিলকে হত্যা করার জন্যই এটা একটি বিশেষ সময়। কিন্তু সে একটি বিশেষ বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কোন উপায়ে তা সে ঠিক করতে পারছিল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানব জাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে হাবিল একটি বিশেষ সমস্যায় উপনীত হয়েছে, তখন সে ভাবতে লাগলো, অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে আর কাল বিলম্ব না করে একজন প্রতীকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানবরূপী শয়তান ইবলিসের কাছে যেতে লাগলো। তখন ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি মারা গেল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে ভাবল এই পদ্ধতিতে সেই তার ভাইকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শিখে কাবিল তার ছোট ভাই হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথায় লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি সমস্যা দেখা দিল, আর তা হলো এই যে হাবিলের দেহ কিভাবে লুকিয়ে নিজের আত্মগোপন করবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই তাদের পিতা জানতে পারবেন এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কাছে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান, এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার। কিন্তু হাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ এই পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার মৃত ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটিকে গোপন করা যায়। কাবিল যখন তার মৃত ভাই হাবিলের লাশটি কাঁধে করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দেবেন। এজন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে দুটি কাক একসঙ্গে মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে থুট দিয়ে ঠুকরে মারতে শুরু করলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেলল। এরপর জীবিত কাক তার ঠুট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাককে সেই গর্তের মধ্যে রেখে তার উপরে মাটি চাপা দিয়ে দিল এবং সে উড়ে চলে গেল। তাদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিল মনে মনে অনেক লজ্জিত হলো এবং সে মনে মনে ভাবল, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান হইনি। একটি কাক মানুষ দাফনের যে একটি পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকটির মতো তো হতে পারলাম না, কত নিকৃষ্ট আমি। কাকদের কাছ থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিলও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি গর্ত খনন করলো। অতঃপর সেই গর্তের উপর হাবিলের লাশ রেখে সেই গর্তকে মাটি চাপা দিয়ে দিল। হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক এই বিপদ থেকে আমি বাঁচলাম, এখন আর আমাকে থামাই কে? আকলিমাকে তো আমি নিজেই বিয়ে করব। এসব কথা ভাবতে ভাবতে সে পথ অতিক্রম করতে লাগলো আর অপেক্ষা করছিল কখন সে তার বাড়িতে পৌঁছে যাবে।
এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে নাও, তাকে নড়াচড়া করতে দিও না। সে তার ভাই হাবিলকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতবাক কাবিল আর জমিন থেকে তার পা তুলতে পারছিলেন না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস তো গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি। আমার অপরাধ কি তার চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ও হে দুরাচার, সে যত বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতে থেকে গন্ধম খেয়ে মারাত্মক ভুল করেছিল, তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন থেকে এভাবে গ্রাস করে দাওনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার পাপ গুরুতর। এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মিনতি জানাতে লাগলো, হে আমার মাবুদ, আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করে ফিরেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই হতে পারে না। কিন্তু হে দয়াময়, তোমার রহমত তো অপরিসীম, তুমি সবকিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহ তুমি তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ক্ষমা করে দিয়েছিলে। আমাকেও তুমি তোমার মহান হাবিবের বরকতের উসিলা করে ক্ষমা করে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে কাবিল ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকাই কে? কাবিল এই চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের এক আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো। আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো। বলা হতে লাগলো, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এমনিভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে, সেই পাপ থেকে একটি গুনাহের অংশ হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় যোগ করা হবে। কেননা সে প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধকে পৃথিবীর বুকে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন হযরত আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ফিরে এসে হাবিলের সন্তান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন, হে বৎস, তোমরা কি তোমার ভাই হাবিলের কোনো সন্তান জানো? আমি তাকে দেখছি না কেন? হযরত আদম আলাইহিস সালামের সন্তানগণ তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিলকে দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান আমরা পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে। তাদের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে। সুতরাং কাবিলের জন্য তার মনে দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে সে একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে, তবে তার কবর ও মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার পুত্র হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। এই পৃথিবীতে তোমার যে পুত্রই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে, সেই হত্যাকাণ্ডের অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাকে হাবিলের কবরখানায় জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই খবর জানার পর হযরত আদম আলাইহিস সালাম সেই কবরস্থানে গেলেন এবং তিনি কবর থেকে
হাবিলের লাশটি উঠিয়ে দেখতে পেলেন তার মাথাখানি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশটি বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। অতঃপর তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন যে হাবিলের লাশটি একটি সিন্দুকে করে তারা তাদের কাছে রেখে দেবেন। তাদের এই চিন্তা করার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আপনারা তাকে উত্তম রূপে গোসল করে জমিনে আবার দাফন করে দিয়ে আসুন। হযরত জিবরাইল আলাইহিসসালামের কথা মতো হযরত আদম আলাইহিসসালাম তার পুত্রের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় সাজিয়ে আবার দাফন করে দিলেন। এই ছিল আজকের ঘটনা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।